দুটো ভেক্টরকে গুণ করলে কখনো এটা বড় আছে, কখনো একটা স্কেলার রাশি উৎপন্ন হয়, আবার কখনো ভেক্টর রাশি উৎপন্ন হয়। যে ক্ষেত্রে দুটো ভেক্টরকে গুণ করলে স্কেলার রাশি উৎপন্ন হয়, সেই ধরনের ভেক্টর গুণকে বলা হয় স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। এখন ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস বলতে কি বোঝায়? ধরো এই রকমের দুটো ভেক্টর আছে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি। ভালো করে শুনবে কিন্তু, এটা পুরোটাই কিন্তু অঙ্ক, যে মুখস্থ এতটুকু নয়। এ আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে কি বোঝায়? ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি is defined as a dot b. A dot b equal to হয় ab cosine theta, where theta is the angle between the two vectors. So dot product of two vectors is defined as a dot b, এই যে মানে ফুটকি দেওয়া হয়, এটা ডট চিহ্ন, এটা হয় ab cos theta। এটা ডেফিনেশন, এটা সংজ্ঞা, এভাবে স্থির করে নেওয়া হয়েছে প্রথমেই। তাহলে এখন দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে? সেম ভেক্টর মানে দুটোই ধরো এ ভেক্টর আছে, এর সঙ্গে এ ডট প্রোডাক্ট নিচ্ছ। আচ্ছা, তার আগে বলি বি ডট এটা কি হবে? বি ডট এ তাহলে কি হবে? এ বি জায়গায় কি লিখতে হবে? বি এ কোসাইন থিটা। এখানে এ হচ্ছে যে ভেক্টর এর মান, শুধু মান, অর্থাৎ এ ভেক্টর যদি গতিবেগ ভেক্টর হয়, যদি 5 মিটার পার সেকেন্ড ভেক্টর হয়, এইটা যদি এ বলো 5 মিটার পার সেকেন্ড, তাহলে শুধু এ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, সাংখ্য মানটাকে বোঝাবে। তাহলে বি ডট এ ইকুয়াল টু হবে বি এ cos থিটা। তাহলে এই এ বি cos থিটা এইভাবে গুণ করলেও যা হবে, এভাবে গুণ করলেও তাই হবে। সুতরাং বলা যেতে পারে যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, অর্থাৎ এ আর বি এর ডট প্রোডাক্ট নিলেও যা হবে, বি আর এ ডট প্রোডাক্ট নিলেও তাই হবে। এইটাকেই বলা হয় কমিউটেটিভ ল। এ বি ইকুয়াল টু বি এ, এটা সবসময় হয় না, তুমি ছোট বয়সে পড়ে এসছো, হয় সবসময় হয় না, এক্স ওয়াই আর ওয়াই এক্স সবসময় সমান হয় না। তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তোমার ছোট বয়সের জ্ঞানটা এখানেও সামঞ্জস্যপূর্ণ। সো ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস ওবে কমিউটেটিভ ল। বুঝতে পারলে না? এইবার ডট প্রোডাক্ট অফ টু সেম ভেক্টরস, অর্থাৎ এ ডট এ ইকুয়াল টু কি হবে? এ ডট এ ইকুয়াল টু কি হবে? এ এ কোসাইন 0 ডিগ্রি হবে, এ আর এর মধ্যে কোন 0ই হবে, ইকুয়াল টু হবে এ স্কয়ার। এ ডট এ হলো এ স্কয়ার। তাহলে লব্ধির যে ফর্মুলা অনেকে লিখেছিলেন আর স্কয়ার ইকুয়াল টু, অনেকে না এটাই ফর্মুলা ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কোসাইন থিটা। এটা লিখতে গিয়ে অনেকের খাতাতেই আমি দেখেছি এ এর মাথায় বি এর মাথায় তীর চিহ্ন ছিল, খুব সময় শেয়ার মার খাতাতেও ছিল, আমি গোল পাখি দিয়েছিলাম দেখে। মনে রাখবে কোনো স্কয়ার ভেক্টর রাশিটা যদি স্কয়ার হয় কখনো তীর চিহ্ন থাকবে না, এখন স্কয়ার হয়ে যাওয়া মানে ডট প্রোডাক্টের ফলে কোনো এক সহৃদয়বান ব্যক্তি ডট প্রোডাক্ট নিয়ে সেটা উৎপন্ন করেছে। সুতরাং ডট প্রোডাক্ট মানে সর্বদা ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সুতরাং ভেক্টর রাশির যদি স্কয়ার হয় কখনো সেখানে তীর চিহ্ন হবে না, অর্থাৎ গতিবেগ ভেক্টরটা 5 মিটার পার সেকেন্ড, এ স্কয়ার মানে হয়ে যাবে 25 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ কারেক্ট। এ স্কয়ার ইকুয়াল টু 25 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এ স্কয়ার ইকুয়াল টু 25 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ রং।
এটা কখনো হবে না। সুতরাং যখন লিখবে বি কেয়ারফুল, একটু সতর্কভাবে কিন্তু লিখতে হবে, এখন একটু বড় হয়ে গেছে। তাহলে ডট প্রোডাক্ট অফ টু সেম ভেক্টরস ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দি ভেক্টর, তাই তো হবে। এইবার ডট প্রোডাক্ট অফ ইফ দি টু ভেক্টরস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, অর্থাৎ এ ডট বি, যেখানে বি হচ্ছে এই জিনিস, এইটা B। তাহলে এই ক্ষেত্রে কোনটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এ বি কোসাইন 90 ডিগ্রি 0। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় 0। খুব ইম্পর্টেন্ট তথ্য দেখাতে বলে, আমি দেখাচ্ছি তোমাদের, যে দেখাও যে এ এবং বি ভেক্টর দ্বয় লম্বভাবে অবস্থিত। তাহলে হোয়াট ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন that the two vectors are perpendicular to each other? The necessary and sufficient condition that the two vectors are perpendicular to each other is that their dot product must be equal to 0. তাদের ডট প্রোডাক্টটা শূন্য যদি দেখাতে পারো তারপরের লাইনে লিখে দিতে পারবে কনক্লুশন, যে সুতরাং এ এবং বি লম্বভাবে অবস্থিত। দেখাচ্ছি, বুঝতে পারলে না? সুতরাং দেখো এবার আমি ইউনিট ভেক্টরে যাচ্ছি, যে ভেক্টর আই ডট ভেক্টর আই কত হবে? আই ডট আই আই স্কয়ার, আই এর মান কত? 1 1 ইনটু 1, তাহলে হবে 1। বুঝতে পারলে না? সিমিলারলি জে ডট জে ইকুয়াল টু 1 and কে ডট কে ইকুয়াল টু 1, so one can say I dot I equal to j dot j equal to k dot k equal to 1. And what will be I dot j? What will be the value of I dot j? বলো। I এর জন্য 1, j এর জন্য 1 into cosine 90 degree equal to 0. I আর j, I কি? Unit vector along x-axis, j কি? Unit vector along x-axis. So the angle between I and j is equal to 90 degree. So their dot product equal to 0. So j টা x-axis এ? y-axis. j x বলেছি, ভুল বলে ফেলেছি। j is the unit vector along x-axis. So one can write I dot j equal j dot k equal k dot I equal to 0. হবে না? তাহলে দেখো এখানে একটা কেস লক্ষ্য করা আছে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে সেম টার্মগুলো এক্সিস্ট করে, ক্রস টার্মগুলো বাতিল হয়ে যায়। ক্রস মানে অন্য টার্ম, আয়ের সঙ্গে যে কে যাই থাক, কিন্তু একই টার্ম থাকলে সেগুলো থেকে যাবে, তাহলে ডট প্রোডাক্টটা 1। কথাটা বুঝলে না? হ্যাঁ, আচ্ছা এইবার যেটা বলছিলাম, হ্যাঁ আরেকটা জিনিস বলছি, তাহলে এবার এ আর বি এর ডট প্রোডাক্টটা স্থানাঙ্ক আকারে লিখতে হবে। তাহলে এ ডট বি, এ মানে এ এক্স আই ক্যাপ প্লাস এর স্থানাঙ্ক ধরো এক্স এ ওয়াই এ জেড, বি এর কোঅর্ডিনেট বি এক্স বি ওয়াই বি জেড, স্থানাঙ্ক আকারে ভেক্টরকে কি করে প্রকাশ করা হয় বলেছিলাম, পড়েছো ভালো করে? ওই যে একটা খুব অল্প পড়িয়েছিলাম, যদি কেউ বাদ রেখে থাকো সে অসুবিধায় পড়বে। তার মানে প্লাস এ ওয়াই, আমি এখনই ধরবো একটু বুঝে দেবো, প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। হলো? তাহলে ডট প্রোডাক্ট গুণ নিতে হবে, তার মানে এইটার সঙ্গে ফার্স্ট এটার গুণ নাও, যেমন বীজগণিতে গুণের নিয়ম, তাও পুরোটার সঙ্গে এটার গুণ নাও, তাও পুরোটার সঙ্গে এটার গুণ নাও। তাহলে প্রথমে আসবে দেখো এ এক্স বি এক্স ইন্টু আই ডট আই, এক্স বি এক্সটা সংখ্যা, ওখানে আর ডট এ বি এক্সটা আগে লিখতে হবে। তাহলে এক্স বি এক্স আই ডট আই কত হয় রূপসা? আই ডট আই মানে কত হয়? 1। কি হলো?
এটা লিখে রেখে দিয়েছি। আই এর মানও 1 আর দুটোর মধ্যে কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি, তার মানে 1 ইনটু 1 ইনটু cos 0 তার মানে 1 হবে। তার মানে x dx প্লাস এইবার তোমার এইটা দিয়ে হবে ay dx ইনটু z ডট i, কত হবে সব মিস্টার নাকি নাম তোমার ঋত্বিকা, z ডট i মানে কত হবে, x dx তো থাকবে, x dx টা আমি লিখে দিচ্ছি ay dx ay dx z ডট i কত হয়, তো লিখে রেখে দিয়েছি z ডট i মানে 0, i ডট j বা z ডট i মানে এই যে i ডট j মানে তোমার 0, ডট প্রোডাক্ট কি i ডট j আর j ডট i একই জিনিস, এটা লিখে দিয়েছি a ডট b ইকুয়াল টু b ডট a, সুতরাং j ডট i ইকুয়াল টু কত হবে 0 হবে, সুতরাং সেকেন্ড ইনটু 0 হবে, তাহলে এটা থাকবে না। থার্ড টার্মটা কি আছে বলো, az bx ইনটু k ডট i, k ডট i মানে কত 0, বাতিল হয়ে গেল, শুধু তাহলে x dx প্লাস এইটা দিয়ে হবে x by i ডট j 0, তারপর ay by j ডট j 1, তার মানে ay by থেকে যাবে ay by, তারপর az by k ডট j 0 থাকবে না। অনুরূপ ভাবে এটা করলেও আসবে তোমার az bj, সুতরাং ডট প্রোডাক্টটাকে দেখো সব সেম টার্ম, x এর সঙ্গে x, y এর সঙ্গে y, z এর সঙ্গে z, আর কিচ্ছু নেই, বাকি সব বাতিল হয়ে গেছে। ঠিক আছে, এইবার যেটা তোমায় প্রথম বলেছিলাম যে ওই দুটো ভেক্টর সমকোণে অবস্থিত দেখাতে গেলে তাদের ডট প্রোডাক্টকে 0 দেখাতে হবে। এইটাকেই প্রয়োগ করা হয় ওই প্রশ্নটায়, দেখাও যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, সমদ্বিখণ্ডিত করে এটা দেখানো যাবে না, সমকোণে ছেদ করে এটা দেখানো যাবে। আমার এখানে শুধু অ্যাঙ্গেলটা হবে, ওদেরও করিয়ে দিয়েছি দেখো। দেখ ধরো আচ্ছা লকডাউন কি আবার বাড়তে পারে নাকি রে নতুন করে? আচ্ছা ধরো তাহলে ABCD রম্বসটা, এই ভেক্টরটা ধরো A ভেক্টর, এই ভেক্টরটা তোমার B ভেক্টর, এই একটা রম্বসের ডায়াগোনাল, এই একটা ডায়াগোনাল, এরা লম্বভাবে অবস্থিত, এটা দেখা পুরো বিন্দু ধরো মিলিত হয়েছে, অর্থাৎ AOB বা COD এরা 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এই ভেক্টরিক্যালি দেখাতে হবে, কিন্তু মানে জিওমেট্রি আর চলবে না। এইটা বি ভেক্টর মানে এটাকেও বলা যায় বি ভেক্টর, এটা হবে এ ভেক্টর, হয় না না? তাহলে এইবার তোমার এইটা আর এই ভেক্টরগুলো কত হবে? এসি ভেক্টর কি হবে দাঁড়াও জিজ্ঞাস করো, শ্রেয়া বলো এসি ভেক্টরটা কি হবে? এসি মানে এ প্লাস বি বা বি প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি। একইভাবে বিডি ভেক্টর, ওই যেন ওই ওই হাত থেকে মেয়েটার নাম কি জানো বলো, সেন বলো, হ্যাঁ বিডি ভেক্টরটা কি হবে? হ্যাঁ কি বলছে? এ তোমার বিডি এই কি বুঝতে কেন বলেছি, এটা লেজে শুরু হয়ে মাথায় উঠবে, দেখো মাথায় উঠেছে কিন্তু লেজে শুরু হয়নি,
মাথাতে শুরু হয়েছে, তাহলে এটাকে ঘুরিয়ে নাও, এদিকে করে দাও। এদিকে করতে গেলে মাইনাসে করে দিলে তোমার তীর চিহ্নটা ঘুরে যাবে, দেখো ওই তোমার ওই যে কনফিগারেশনের সঙ্গে দেখো মিলবে, একটা আদি বিন্দুতে শুরু হয়ে অন্যটার মাথায় উঠবে। এদিকে তীর চিহ্ন করতে গেলে মাইনাসে মাইনাস করে দাও, তাই তো এদিকে মানে এদিকে মাইনাসে, তাহলে দেখো এটা স্টার্টিং পয়েন্টে শুরু হয়ে গেল, তাই না যোগফল ভেক্টরটা? অর্থাৎ হবে তাহলে পি মাইনাস ই। স্যার ওপরে জিনিসটা ধরে তাহলে সহজ তাও হবে সেও মানে ঘোরাতে হতো না। হবে না, এভাবে করলি। আচ্ছা, আর এইবার এসি আর বিডি ডট প্রোডাক্ট কি হবে দেখ, এসি ডট বিডি তবে এ প্লাস বি ফাঁকি দিলাম এইখান থেকে ধরে দেন, মাইনাস বি ডট এ ডট, এখানে ডট থাকবে, তাহলে এইটার সঙ্গে এইটা ডট প্রোডাক্ট হবে। প্রথম হবে এ ডট বি প্লাস বি ডট বি মানে বি স্কোয়ার, অলরেডি বলে দিয়েছি আমি লিখেছিলাম, মাইনাস এইটার সঙ্গে এবার এর হবে মাইনাস এ ডট এ মানে এ স্কোয়ার মাইনাস বি ডট এ বাকি হবে অলরেডি, হ্যাঁ বলো, হ্যাঁ অলরেডি বলেছি এ ডট বি আর বি ডট এ সমান অভিন্ন, সুতরাং এইটা এটা দেখো বাতিল হয়ে যাবে। আর রম্বসের এটা ই আর বি কি এদের মান, রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান, ভেক্টর বললে আলাদা, দিক যেহেতু আলাদা হয়ে গেছে কিন্তু ভেক্টরের মানগুলো সেম, অর্থাৎ এটা যদি 5 মিটার পার সেকেন্ড হয় এদিকে এদিকে এই দিকে বরাবর 5 মিটার পার সেকেন্ড, কিন্তু মান দুজনেরই 5, সুতরাং যেহেতু a ইকুয়াল টু b তার মানে 0, সুতরাং বলা যায় যে এসি আর বিডি, আমি বলি যে ডট প্রোডাক্ট 0 থাকলে তারপর লাইনেই বলে দেওয়া যাবে যে এসি এবং বিডি এরা পরস্পর লম্ব হলো। আর একটা বলি যে সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, for a half circle angle is 90 ডিগ্রি, মানে অনেক কিছুই দেখানো যায়, আবার সব দেখাতে গেলে না সবসময় জিওমেট্রিক্যালি আনা যায়, এটা কিন্তু আনতে কঠিন, ম্যাথামেটিক্স এটা ম্যাথামেটিক্সেরও বিষয়, তোমার পরে ক্লাস 12 ক্লাসে আসে, ম্যাথামেটিক্স স্যার হয়তো আমাদের থেকে ভালো পারে, যাই হোক, কিন্তু আবার ওরা বলে ম্যাথামেটিক্সের টিচাররা বলে যে ভেক্টরের যে বর্ণনাটা ম্যাথামেটিক্সের থেকে ফিজিক্সে ভালো আছে, মানে ধরে ধরে বলা আছে। যাই হোক, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, ধরো তাহলে এইরকম এরকম ধরো সার্কেলটা আছে, এইটা ধরো অনুভূমিক ব্যাস এবি আর উলম্ব ব্যাস সিডি, ও বিন্দুতে ছেদ করেছে, ও হচ্ছে কেন্দ্রবিন্দু, শুধু কেন্দ্রবিন্দু ওকে আবার মূল বিন্দু ধরছি, এটাকে এক্স অ্যাক্সিস এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে ওকে মূল বিন্দু ধরে দেয়। বৃত্তর ব্যাসার্ধ ধরো তোমার 10 সেন্টিমিটার বা এ সেন্টিমিটার, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, কোঅর্ডিনেটগুলো লিখতে হবে, এ এ কমা 0 এ 0, আচ্ছা নিবেদিতা বলো দেখিনি এ বিন্দু কোঅর্ডিনেট কত হবে, আচ্ছা কত হবে, কি বলছো মেঘা? বি কমা 0, আমি বি এর কথা কিছু ধরেছি, ও এইটা বি ছিল বলে এ লিখলাম বলে এখানে তুমি এদিকে চাপিয়ে দিলে, তুমি বলো এ বি বি বিন্দুর স্থানাঙ্ক a0 যদি হয় ব্যাসের এইদিকে একটা পয়েন্ট, তাহলে এই এটা তো ব্যাসের অন্য দিক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, হয়নি নিভা, মাইনাস a0 মাইনাস a কমা 0 হয়েছে। এইবার এর পরিধির উপর যে কোনো একটা বিন্দু P ধরছি এবং P বিন্দুর স্থানাঙ্ক xy ধরে নিলাম, তাহলে APP এই কোণটা অর্ধবৃত্তস্থ হলো নাকি দেখো দেখি, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা সমকোণ দেখাতে গেলে PA আর PB ভেক্টর বার করতে হবে, এদের ডট প্রোডাক্ট নিতে হবে, এপি আর বিপি কিন্তু লিখবে না, মনে রাখবে ডট প্রোডাক্ট যখন এরকম ডেফিনেশনে নামছি না, এই পয়েন্ট থেকে দুটো ভেক্টর দুদিকে চলে যাচ্ছে, ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই পয়েন্টে দেখা গেলে এদিকে একটা চলে এলো এদিকে একটা চলে এলো, তাই তো নাকি, the vectors are away from the point not towards the point, সুতরাং আবার কেউ দেখাতেও পারে এদিকে দেখিয়ে দেবো আমি এইদিকের কোণটা দেখাচ্ছি,
বাইরে দিকে কোনটা ভিডিও গুলো দেখো ভিডিওটা করবেন এইরকমই করবেন। আচ্ছা তাহলে হ্যাঁ ভেক্টর পি এটা পি চিত্র বলো দেখি পি এর ভেক্টরটা কি লিখবো। স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরকে প্রকাশ আমি বলে দিয়েছি এবং দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের ওই ওই বিন্দুর সংযোগ ভেক্টরটা কি হয় সেটাও বলে দিয়েছি কি করে নির্ণয় করতে হয়। তাই না বলো কি বলছো কে বলতে পারবে। এবি ভেক্টর বার করা কেমন করে বার করে বি এর পজিশন ভেক্টর থেকে এ এর পজিশন ভেক্টর বিয়োগ করতে হয়। ওইখানে ভিডিও বলেছিলাম অনেক ছেলেরা লেখে এ থেকে বি থেকে বিয়োগ করে দেয় কিন্তু ভুল বি থেকে এ বাদ দিতে হবে। তাহলে পি এ ভেক্টর মানে কি এ এর পজিশন ভেক্টর থেকে পি এর পজিশন ভেক্টর বাদ যাবে এ এর পজিশন ভেক্টর কত মা কি হবে মাইনাস এ আই প্লাস 0j 0j আর লিখলাম তাহলে মাইনাস এ আই ক্যাপ মাইনাস এর পজিশন ভেক্টর কই হবে x i ক্যাপ প্লাস y j ক্যাপ হবে না একই ভাবে পিভি ভেক্টরটা কি হবে। আচ্ছা আমি i গুলোকে এক জায়গায় করে রাখি মাইনাস এ মাইনাস একেবারে কমন হবে তো a প্লাস x ইনটু i ক্যাপ প্লাস y j ক্যাপ হবে হ্যাঁ। আচ্ছা এইবারে তাহলে পিভি ভেক্টরটা কি হবে এ বলো এ আই ক্যাপ বি এর পজিশন ভেক্টর মাইনাস এক্স আই প্লাস ওয়াই জে তার মানে এ মাইনাস এক্স ইন্টু আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ হবে না এইবার পি এ ডট পি পি এ ভেক্টর আর পিভি ভেক্টরের ডট প্রোডাক্ট নাও কি হবে দেখো সেম টার্মগুলো থাকবে ক্রস টার্মগুলো বাতিল হয়ে যাবে তার মানে এইটা ইনটু এইটা হয়ে যাবে হয় না কি বলছো তার মানে a প্লাস x ইনটু a মাইনাস x মাইনাস এইটা ডট এইটা কত হবে y স্কয়ার তার মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার তার মানে a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার তার মানে a স্কয়ার আচ্ছা বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার পড়া হয়েছে না হয়নি এটা বৃত্তের সমীকরণ যেমন তোমার সরলরেখার x প্লাস by ইকুয়াল টু c বৃত্তের হয় x স্কয়ার যদি মূল বিন্দুটা কেন্দ্রে অবস্থিত হয় এখানে মূল বিন্দু কেন্দ্রেই ধরেছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার আর যদি মূল বিন্দু কেন্দ্রে অবস্থিত না হয় অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক সেখানে ধরে নিতে আলফা বিটা x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার আমার দরকার নেই ওটা এইটুকু দরকার এইটুকুই বলে বুঝতে পারলে না গণিতের স্যারের কাছে শিখবে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের জায়গায় কি হবে তাহলে a স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে p আর p বিলম্ব হবে অবস্থিত হলো স্যার এই মাইনাস গুলো কি করলেন পি এর তো মাইনাস ছিল ঠিক মাইনাস একবারে গোড়ায় বার করেছি হ্যাঁ দিয়ে ও এইখানে একটা মাইনাস হবে বলছো সবার আগে আমি গুণ করে কি করলেন বলুন আমি কি গুণ করে করেছি এইটার সঙ্গে এইটার গুণ হবে তো হ্যাঁ তো আর মাইনাস এটার সঙ্গে এটার গুণ হবে মাইনাস টার্মটাই কি করলেন হলো না বেটা মাইনাস এইটটা ডট এইটটা মাইনাসটা গোড়ায় রয়ে গেল মাইনাসটা বাদ দিয়ে কাজটা করো তাহলে অর্থাৎ সব জায়গায় একটা মাইনাস বুঝতে পারলে সাথে ভুল হচ্ছে Se bora, se bora.
তুমি যখনই আসবে সময় নিয়ে আসবে, যদি আসতে না আসতে পড়া চালিয়ে করবো। আমরা পরের দিন থেকে 7:30টার সময় আসতে পারবো। আমাদের দুপুরে নালে এই টাইমটা হবে। মেয়েদের একদিন ফার্স্ট শিফটে দিয়েছি, ছেলেদের একদিন ফার্স্ট শিফটে দিয়েছি। আমাদের হচ্ছে না তো। এরপর দিন মেয়েদের ফার্স্ট 6:30টায় আসবে। আমাদের কোনো গাড়ি হবে না, মানে প্রতি গাড়ি 7:30টায় আসবে। ঠিক আছে, হয়েছে? এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ, এরপর আছে আমি বলবো ক্রস প্রোডাক্টটা শুনে যাও, তুমি বুঝতে পারবে না, গ্যারান্টি। তারপর তুমি যা করবে করবে। তাহলে এই গেল তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে সংক্রান্ত দু চার কথা। এই এতক্ষণ ধরে আপলোড হলে আমার তো রেকর্ডিং হবে না।